প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ তোমাদের সামনে উচ্চতর গণিত বইয়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। 35টি এমসিকিউর উপরে আমি কিছু এমসিকিউ আলোচনা করব, বাকিগুলো তোমরা সলভ করবে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। চলো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে আমরা 35টি অবজেক্টিভ লিখেছি, ঠিক আছে। এখন প্রথম যে অবজেক্টিভ হচ্ছে, সেখানে এস সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার প্লাস 3 যেগুলো 0 হয়, তবে এস এর মান কত। অর্থাৎ এই সেটটা গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করবো। তাহলে এই ধরনের অবজেক্টিভগুলো আমরা প্রথমে যে এখানে যে সমীকরণ থাকে, সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। তো এটা যদি আমরা আলাদা করে লিখে এক্স স্কোয়ার প্লাস 3 0 লিখি, তাহলে এক্স স্কোয়ার সমান -3, তো এক্স ইকুয়াল টু রুট পাওয়ার -3। তো রুট পাওয়ার -3 মান কিন্তু আমাদের বলছে এক্স এর মানটা কি হবে, রিয়েল নাম্বার আর হবে। কিন্তু রুট পাওয়ার -3 বর্গমূলকে তো নির্ণয় করা যায় না। নির্ণয় করা যাবে, সেটা করা যেটা তো শিখবে, সেটা হচ্ছে কি কাল্পনিক নাম্বার হবে, কিন্তু বাস্তব কোনো সংখ্যা কি পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি যে এখানে কোনো রিয়েল নাম্বারে কোনো এক্স এর মান কি নাই। তো এক্স এর মান নাই থাকে, তাহলে আমাদের সেটটা কি হবে, এস ইকুয়াল টু কি হবে, ফাঁকা সেট হবে। তাহলে এখানে কি ফাঁকা সেট আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটা হবে কি, আমাদের কি সঠিক ফাঁকা সেট হবে। ওকে, তাহলে আমরা এক নম্বরে অবজেক্টিভ বার করে দিলাম। এখন 2 নম্বরে আসো। এক্স ওয়াই জেড চলক হলে প্রথম আমরা কি, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড, এর একটি বহুপদী। এই বহুপদী চক্রমিক রাশি কিনা। এখন আমাদের চক্রক্রমিক রাশি কাকে বলে জানতে হবে। চক্রময় রাশিগুলো আমরা কীভাবে নির্ণয় করি? চক্রময় রাশিগুলো হচ্ছে যে তিনটা চলককে, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের বিরুদ্ধে এক্স বসানোর পর যদি এই বহুপদীটা মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা হবে কি চক্রময়। তাহলে তোমরা এটা বসাবে, এক্স এর বিরুদ্ধে ওয়াই বসাবে, ওয়াই এর বিরুদ্ধে জেড বসাবে, জেড এর বিরুদ্ধে এক্স বসাবে, বসায় দেখবে যে এখানে যা আছে ঠিক একটু হিসাব নিকাশ করলে সেম রাশি বহুপদী আসে কিনা। যদি আসে তাহলে চক্রক্রমিক, সত্য কথা, আর যদি না আসে তাহলে মিথ্যা হয়ে যাবে। এবার বলছে এটা কি রাশি কি প্রতিসম। তো প্রতিসম কি আমাদের? প্রতিসম হচ্ছে যে আমরা দুটি রাশি বসাবো, অর্থাৎ দুটি চলকের পরিবর্তন। চক্র হচ্ছে আমরা তিনটা, এখানে বসাবো আমরা দুইটা, অর্থাৎ এক্স এর জায়গাত ওয়াই আর ওয়াই এর জায়গাত কি জেড। তো দুইটা চলক পরিবর্তন করে যদি আমাদের এই যে বহুপদীটা মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো কি প্রতিসম। আর যদি মানের পরিবর্তন হয়ে যায়, তাহলে প্রতিসম নয়। তাহলে তোমরা এটা চেক করবে, চেক করে দেখবে যে এটা প্রতিসম কি না প্রতিসম নয়। আবার এটি বলছে এই বহুপদীর একটি সমমাত্রিক, অর্থাৎ মাত্রার সমান। মাত্রা মানে কি, পাওয়ারটা। এখানে দেখো, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 3, তাহলে 2 আর একে যোগ করে 3, আর একে কত 4, এখানে 4, এখানে 1 2 3 3 1 কত 4, আর এখানেও এক্স এর মান 1 1 2 4। তাহলে ধ্রুবক দিয়ে আমরা শুধু চলকগুলোর যে পাওয়ারগুলো আছে, মাত্রাগুলো আছে, সেগুলো যোগ করে দেখবো। যদি সবগুলো যোগ করি সমান, এখানেও দেখা যাচ্ছে আমাদের কত 4, এখানেও কত 4, এখানেও 4, তাহলে সমমাত্রিক। আর যদি সমান না হয়, কোনো একটা ব্যতিক্রম হয়ে যায়, একটা 4 একটা 3 একটা 5, অথবা দুইটা 4 একটা 5, তাহলে এটা কি সমমাত্রিক নয়। তাহলে এটা দেখলাম যে আমরা সমমাত্রিক, এটার অ্যান্সারটা বলে দিলাম। আর বাকি দিলে তোমরা ওই যে নিয়ম বলছি সেভাবে নিয়ম করে তারপর এখান থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করবো। এই বিষয়টা তোমাদের বইয়ের 48টা আছে। তোমরা এই চক্র, এই 2 নম্বর অবজেক্টিভটা পড়ার জন্য, সলভ করার জন্য বইয়ের যে আমাদের উচ্চতর বইয়ের 48 পেজে তোমরা কি করতে পারো, সাহায্য নিতে পারো। আর 4:30টায় ঘড়ির কাঁটা, ঘন্টা কাঁটা, মেয়েদের কাঁটার অন্তর্ভুক্ত কোন কত। এটা আমরা যে আমাদের 8.3 ত্রিকোণমিতি যে আছে, সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা কি সলভ করেছি। আশা করি তোমরা ওই নিয়মে কি এটা সলভ করতে পারবে। না পারলে আমাকে নোট করে আমি জানিয়ে দেবো। এটা আলোচনা করলাম না। এবার আসো নাম্বার 4। যেন এইটি এই বহুপদীর মাত্রা 1, বহুপদীর মাত্রা 2, আর বহুপদীর মাত্রা কত -1। এটা কি বহুপদী নয়। আচ্ছা, আমরা বহুপদী কাকে বলে? বহুপদী আমরা জানি যে বহুপদীর মাত্রা সবসময় কি ধনাত্মক হওয়া লাগে। কিন্তু তুমি দেখো এখানে এক্স এর পাওয়ার ধনাত্মক আছে, কিন্তু এটা কিন্তু আমরা করি এক্স এর পাওয়ার কত -1 যাবে। তাহলে তো এটা বহুপদীর মাত্রা -1 তো গ্রহণযোগ্য নয়, সুতরাং এটা কি বহুপদী নয়। সুতরাং এটা বহুপদী নয়, এটা উত্তর হবে কি বহুপদী নয়।
আর আমরা নর্মালি বহুপদী নির্ণয় করতে গেলে যদি প্রথমে বহুপদী হয় সেই ক্ষেত্রে মাত্রা হবে যে এক্সের অনেকগুলো পাওয়ার থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, অর্থাৎ সর্বোচ্চ যে মাত্রা সেটা হচ্ছে কি বহুপদীর কি মাত্রা। ওকে, তাহলে আমরা 4 নম্বরে এগুলো। এখন আমরা 5 নম্বর যে চিত্রে এডি লম্ব বি, এই এডিটা হচ্ছে কি বি এর উপর লম্ব এবং বিসি এসি এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ আমরা যে তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় আলোচনা হচ্ছে, সেখান থেকে আমরা লম্ব অভিক্ষেপটা কি করতে নির্ণয় করতে পারি। অর্থাৎ যেই এখানে কার উপর লম্ব হয়েছে বলছে বি এসি এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এসি থেকে এই বিন্দু থেকে এই বি এর উপর সি বিন্দু থেকে বির উপর যে লম্বটা টানলে লম্বের যে পাদবিন্দু যোগ হবে সেই পাদবিন্দুগুলোর সংযোগের সরলরেখা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ। সুতরাং ওই ব্যাখ্যাটাকে নিয়েই তোমরা কি এটার উত্তর সলভ করবে। এটার উত্তর আমি দিয়ে দিলাম না, তোমরা বের করবে খুঁজে। আমাদের এটা তৃতীয় অধ্যায়ে আছে। ওকে, এখন আমরা fx এর √3 - x, এটি একটি আমাদের কি সমীকরণ। এই সমীকরণ থেকে বা একটা ফাংশন যাই বলি, এই ফাংশন থেকে আমরা x এর কোন মানের জন্য fx এর মান টেন হবে। এটা খুব সহজ, fx এর tan লিখে তার উপরকে বর্গ করবে, বর্গ করে x এর মানটা পেয়ে যাবে, আমাদের সহজে বের করতে পারবে। ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বতে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? বরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ববিন্দু। এটা খুব সহজেই পারবে, আমার মনে হয় সবাই পারবে। এটার উত্তর হচ্ছে কত আমাদের কি লম্ব বিন্দু। তারপরে একটি চাকার ব্যাস এত হলে চাকার পরিধি কত? পরিধি শুধু 2πr। 2πr দিলে তো আর এর মান কত? এখানে ব্যাস দেওয়া আছে কত 5, তো আর এর মান দুইটা ভাগ করবা, সে আর এর মানটা বসে হিসাব করলে কি এটা মান পেয়ে যাবা। fx এর ডোমেন কোনটি? এই যে আমাদের প্রশ্নটা ছিল fx এর ডোমেন, আমরা যে সিকিউ বা মৌলিক যে আলোচনাগুলো করছিলাম সেখানে যে ফাংশনের 3 ধরনের ডোমেন ফাংশনের নির্ণয় করা যায়। একটা হচ্ছে রুটওয়ালা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হলো কি রুটও নাই ভগ্নাংশ নাই। তাহলে রুটওয়ালা ভগ্নাংশ ডোমেন নির্ণয় করতে হলে রুটের ভিতরে যদি রাশিটা থাকে তাকে আমরা কি করি, এক্স এই মানটাকে আমরা 0 থেকে বড় লিখে এখান থেকে এক্স এর মানটা বাই করি, সেখান থেকে এক্স এর মানটি হয়ে যায় আমাদের কি ডোমেন। এখানে ডোমেনগুলো দেওয়া ছিল আর প্লাস, অর্থাৎ ধনাত্মক সমান কিনা, এই যে উল্টা থার্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট, আর এইটা আমাদের কি আমরা কি বলি ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল সমান। এখানে ওপেন আর ক্লোজ কি সমন্বিত হয়েছে, এই উল্টা থার্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তোমরা এখান থেকে এটা উত্তর। তারপরে এখানে দেওয়া আছে 3 থেকে ইনফিনিটি, অর্থাৎ দুইটাই ক্লোজ ইন্টারভেল, আর এখানে হচ্ছে কি দুইটাই উল্টা থার্ড ব্র্যাকেট অর্থাৎ কি ওপেন ইন্টারভেল। তাহলে এটার মান হচ্ছে, অথবা আমরা এখানে উল্টা থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, অর্থাৎ মানটা -3 ইনফিনিটি কিন্তু কত 3 এর মাঝখানে সীমাবদ্ধ আছে। তোমরা বাই করে নিবে কোনটা সত্য হয়। এই সমীকরণে মূলদ্বয়, বাস্তব, অসমান, মূলত, এই ধরনের যে অবজেক্টিভগুলো আছে, এই জন্য অবজেক্টিভগুলো আমাদের পঞ্চম অধ্যায় যে পৃষ্ঠা নম্বর 87 আছে সেখানে কিন্তু দেখবা নিচের দিকে আছে যে আমরা কিভাবে এগুলো বাইর করি। এগুলো বাইর করার নিয়ম হচ্ছে যে প্রথমে তুমি এই সমীকরণের নিশ্চয়ক বাইর করো। নিশ্চয়ক বাইর করার সূত্র হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মানে -7, আর সি এর মান কত -1। এই নিশ্চয়কটা বাইর করবা বি স্কোয়ার মাইনাস 4ac সূত্র লিখে। বাইর করার পরে তোমাদের এখানে যে দেখো 1, 2, 3, 4 অর্থাৎ 97 বিষয় 4টা বিষয় আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 চেয়ে বড় হয় সেক্ষেত্রে তুমি বলবা যে পূর্ণবর্গ, এবং পূর্ণবর্গ সেক্ষেত্রে মধ্যে বাস্তব, অসমান, মূলত হবে। আবার নিশ্চকের মান 0 চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ না, সেক্ষেত্রে তুমি বলবা কি মূলত, বাস্তব, অসমান, অমূলত। আর নিশ্চকের মানটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এবিসির মান বসানোর পর 0 হয়ে যায়, তাহলে মূলদণ্ড বাস্তব, পরস্পর সমান হবে। আর যদি 0 চেয়ে ছোট হয়ে যায় তাহলে এই সমীকরণ বাস্তব কোনো মূল নাই। এই 4টা শর্তের যে কোনো একটা শর্ত অবশ্যই কি করে যাবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হচ্ছে নিশ্চয়ক বাইর করা। নিশ্চয়ক বাইর করে বি স্কোয়ার মাইনাস এসি দিয়া বাইর করে তারপরে তোমরা কি করবে, এই ওই 4টা শর্তের উপর নির্ভর করে তোমরা কি করবে, উত্তরটা খুঁজে বের করবে এখানে কোনগুলো সঠিক আর কোনটা বদমা, সবগুলোই সঠিক কিনা। তারপরে 11 নম্বর এমসিকিউটা হচ্ছে আমাদের এই সমীকরণের মূল কত। ওই যে আমরা জানি না x = -b + √b² - 4ac, সেই তথ্য থেকে, সেই সূত্র থেকে সেখানে ছিল ax² + bx + c। ax² + bx + c সমীকরণের মূল হচ্ছে x = -b ± √b² - 4ac। সেটার সাথে কম্পেয়ার করে, এই সমীকরণ কম্পেয়ার করে তোমরা কি করবে, এটার মূলগুলো বাইরে দেখবে যে কোনটা কি সঠিক। ওকে, আরেকটা এখানে অবজেক্টিভ। এখানে ফাংশনটার মান 3 রকম দেওয়া আছে, অর্থাৎ fx = x + 3x <(-1)
আবার এক্স এর মান -1 থেকে 1 এর মাঝখানে হলে এক্স স্কোয়ার হয়, আবার এক্স এর গ্রেটার দেন 1 থেকে হলে 3 - x হয়। তাহলে f অফ -3 কোথায় পড়ে? এই যে এখানে পড়ে 1 থেকে ছোট, তাহলে এই -3 মানটা এই ইয়াতে বহুপদীতে বসায় একটা মান পাবা। আবার বলছি আমরা কত f অফ -2, -2 কি f অফ -2, এখানে আমরা মাইনাস এই ইয়েতে একটু ত্রুটি আছে ফসলাতে, এখানে আমরা -3 দিয়ে দিই, -3 দিয়ে দিলে তো এই শর্তের ভিতর কি বা -4 দিয়ে দিতে পারি, অর্থাৎ -2 থেকে -2 যেন এই শর্ত পড়ে যায়, এই শর্ত দিয়ে -2টা পড়বে এই সমীকরণ, এখানে x এর -2 বসালে 4 হয়। তারপরে বলছি কি f অফ 3, ফাংশন অফ 3 দিয়ে x এর মান 1 থেকে বড়, অর্থাৎ এই মানটা কোন শর্ত পড়ে, আবার এই মানটা কোন শর্ত পড়ে, আর এই মানটা কোন শর্ত, এই শর্তের আলোকে মানগুলো ওখানে 3টা বহুপদীতে বসে যে মান 3টা পাবো সেগুলো যোগ করলেই আমরা কি এখানে সঠিক মানটা পেয়ে যাবো, আশা করি করতে পারবে। f(x) একটা বহুপদী দেওয়া আছে, সেই বহুপদীটার ফাংশনটা কি করবো আমরা, x - 1 f উৎপাদক হলে এর মান কত, তো উৎপাদক হলে আমরা জানি যে 1 এখানে বসাও, x এর মান 1, যেহেতু এখানে x - 1 আছে, তাহলে আমরা এখানে -1 আছে, আমরা +1 বসাবো, বসে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণের সমান আমরা কি লিখবো, 0 লিখবো, 0 লিখলে সেখান থেকে আমরা কি এর মানটা পেয়ে যাবো, করতে পারবো। আবার f(x) এ x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে x এর মান এবার -1 বসাবে, ওই যে সমীকরণে এখানে -1 বসাইবে, আর এর মান 13তে যা পাই সেটা বসাইবে, অর্থাৎ এই সমীকরণে x এর মান বসাবো আমরা কি, এখানে +1 আছে -1, আর এখানে এর মান যে পাই সেটা বসাবো, বসাইলে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের কি 14 এর অ্যান্সার। নিচের কোন ফাংশন ধ্রুব ফাংশন খুব নির্ণয় করা খুব সহজ, যে এই ফাংশনের বা আমরা যেটা বলি যে ডান দিকে কোনো কি থাকে না, চলক থাকে না, দেখো এখানে x চলক আছে, এখানে x² বা এখানে x আছে, এখানে ধ্রুব সংখ্যা, শুধু সংখ্যা আছে, কোনো চলক নাই, x y z, সেটা হচ্ছে ধ্রুব ফাংশন। সুতরাং আমরা সহজেই বলতে পারবো f(x) এটা হচ্ছে কি ধ্রুব ফাংশন। এটা সহজেই পারবে তোমরা 15 নম্বরটা তোমরা সরি 15 তো করলাম, 16 নম্বরটা, এখানে এটাকে 5² লেখার 2 দ্বারা গুণ করবে, এটাকে 5 এর পর কত দিলে 625 হয়, লেখার বেস সমান বেস হলে পাওয়ার সমান পাওয়ার, ওই সূত্র থেকে তোমরা এখান থেকে কি করবে, বেসটাকে ভাগ দিয়ে পাওয়ারগুলো সমান লিখে x সমানটা কি বাইর করে নিবে। 100⁻0 সমান কত রেডিয়ান, আমরা জানি 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান, তাই 100 ডিগ্রি সমান ওখান থেকে আমরা কি এটা ক্যালকুলেটর সহজে করতে পারি। শুধুমাত্র একটি বাহু দেওয়া থাকলে অঙ্কন করা যায় কি, বর্গক্ষেত্র, হ্যাঁ এটা তো বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে একটি বাহু থাকলে, কারণ বর্গক্ষেত্রের সমবাহু ত্রিভুজ করা যাবে, রম্বস আঁকা যাবে না, রম্বস আঁট করতে হলে আমাদের কি লাগবে, আমাদের একটি কোণও লাগবে। সুতরাং আমাদের কত 18 1 আর 2 কি সঠিক, আর 3 নম্বরটা কি ভুল, তাহলে 1 আর 2 কোথায় আছে, ক্ষতে আছে। আমি 18টা অবজেক্টিভ আলোচনা করলাম, তোমরা এখানে বাকি যে এমসিগুলো আছে সেগুলো আলোচনা তোমরা করবে, করে কি করবে, উত্তরগুলো বাইর করবে। আরও এখানে আমাদের মোট 35টা অবজেক্টিভ, এই 35টা অবজেক্টিভ কী করবে, সলভ করবে। সলভ করে তোমরা অ্যান্সারটা 1-এর ক না 1-এর খ এইভাবে লিখে আমাকে জানাবে, তারপরে অথবা আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব কালকে, তখন তোমরা মিলিয়ে কে কত নম্বর পেয়েছে আমাকে কী করবে, জানিয়ে দিবা। তোমরা আগে সলভ করে রেখে দিবা, তো আমি আজকে একটা অ্যান্সারটা দিচ্ছি না, কারণ অ্যান্সারটা দিলে তোমরা হয়তো ওইদিকে 60 জনের একটা মন মেশো তৈরি যেতে পারে, এই জন্য আজকে শুধু প্রশ্ন দিলাম, কালকে আমি অ্যান্সারটা দিয়ে দিব, এমনি পিকচার উঠিয়ে সেখান থেকে তোমরা কী করবে, মিলিয়ে নিবে কি কতটা অ্যান্সার রাইট করতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নিরাপদ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।